চরণ পর তুলে গেছে আগমন সোনার নজর বেজে গেছে মধুর মধুর আগমন সোনার নজর বেজে গেছে মধুর মধুর আগমন সোনার নজর বেজে গেছে মধুর মধুর আগমন ভগবান সোনার নজর বেজে গেছে মধুর মধুর রূপ দেখিয়া ভুবন মোর ছাগো রূপ দেখিয়া ভুবন মোর ছাগো গলে কাজল চুল তাই গুজেছি জবা ফুল গলে কাজল চুল তাই গুজেছি জবা ফুল দিগল দিগল মানে লম্বা লম্বা দিগল দিগলে কাজল চুল তাই গুজেছি জবা ফুল দিগলে কাজল চুল তাই গুজেছি জবা ফুল আমার কুমুদ মালতে মালা মেরা ঝুটা গো কুমুদ মালা মেরা ঝুটা গো আমার কুমুদ মালতে মালা মেরা ঝুটা গো কুমুদ মালা মেরা ঝুটা গো আমার এই হাত দুটো যখন দোলাতে দোলাতে যায় কেমন লাগে জানেন? গৌরাঙ্গ মহাপ্রভু কতটা লম্বা ছিলেন, আমরা কতটা লম্বা? নিজের নিজের হাতে কহাত করে সবাই 3.5 হাত, আর মহাপ্রভু ছিল নিজের হাতে 4 হাত লম্বা 4 হাত চওড়া। জানেন মাথা থেকে পা পর্যন্ত নিজের হাতে 4 হাত, আবার 4 হাত চওড়া মানে দেহটা নয়, হাতটা যখন এইরকম করে দিতেন হাতের এই প্রান্ত থেকে এই প্রান্ত নিজের হাতে। হ্যাঁ মনে করুন এই সোজা হয়ে দাঁড়িয়ে আছি, হাত দুটো হাঁটু অব্দি চলে যেত। আর আমাদের যদি হাঁটু ধরতে হয় বাড়িতে দেখবেন বেঁকতে হয়, কারণ তিনি ছিলেন আজানো লম্বিত ভুজ। ওই হাত দুটো যখন দোলাতে দোলাতে যেত না মনে হতো হাতির সুর যেন দোলাচ্ছে। বাউরে হেলানো দোলন দেখি করির শব্দ কিসের, বাউরে হেলানো দোলন দেখি করির শব্দ কিসের লাগে, বাউরে হেলানো দোলন দেখি করির শব্দ কিসের, বাউরে হেলানো দোলন দেখি করির শব্দ কিসের, তার নয়না ময়না যেন পুজে কোদা গো, নয়না ময়না যেন পুজে কোদা গো, নয়না ময়না যেন পুজে কোদা গো, নয়না ময়না যেন পুজে কোদা গো। আমার মধুর মধুর কইতে কথা শ্রবণ মনের গোটায় ব্যথা, মধুর মধুর ও গো মধুর 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 কইতে কথা শ্রবণ মনের গোটায় ব্যথা। দাঁড়া দাঁড়া ও মা, ও মা, রাস্তাঘাটে বাসে ট্রেনে অনেক রূপের মানুষ দেখা যায় না? দেখবেন গৌরাঙ্গের মতো চেহারা, এত সুন্দর দেখতে। আমি একবার ট্রেনের মধ্যে দেখেছিলাম, জানেন এত সুন্দর দেখতে ভদ্রলোক, একবারে গৌরাঙ্গের মতো চেহারা। তা আমি সিট ছেড়ে ভদ্রলোকের পাশে গিয়ে দাঁড়ালাম রূপটা দেখবো বলে, যে ভগবান কত সুন্দর তৈরি করে। বিশ্বাস করুন গেটের সামনে দাঁড়িয়ে আছে, আমি গিয়ে চুপ করে পাশে দাঁড়ালাম ভদ্রলোককে দেখবো। 5 মিনিট দাঁড়ানো পরে ওই ভদ্রলোক যখন মুখ থেকে 2-4টে ভাষা ছাড়তে আরম্ভ করে দিল, আপনার আর ক্ষমতা নেই 1 সেকেন্ড তার পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন। আমার গৌরাঙ্গ কিন্তু ওই রকম নয়। মধুর মধুর কথা শ্রবণ মনের গোটায়, মধুর 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 কইলে কথা শ্রবণ মনের গোটায় ব্যথা, মনের ব্যথা দূরে যায়, কইলে কথা গোড়ায় মনের ব্যথা দূরে যায়, কইলে কথা গোড়ায় মনের ব্যথা দূরে যায়। নামে যেন উপরয়ে সুধা গো, নামে যেন উপরয়ে সুধা গো, যেন সুধা ধরেছে, সুধা ধরেছে, যেন সুধা ধরেছে, সুধা ধরেছে। বদনে চাঁদ হতে যেন সুধা ধরেছে, চাঁদ হতে যেন সুধা, বদনে চাঁদ হতে যেন সুধা ধরেছে, চাঁদ হতে আমার গৌর দেখে মনে হয় বলে কেন নয়ন দিলি গৌর পানি, লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানি, লোচন দাস বলে কেন। হ্যাঁ দেখবেন আমাদের বীরভূমের কিছু আঞ্চলিক ভাষা আছে, যে পদকর্তা আমাদের বীরভূমের লোচন দাস ঠাকুর, বীরভূম এবং বর্ধমানের ঠিক বর্ডারে ওনার জন্মস্থান লোচন দাস ঠাকুর। আমাদের ওখানে আঞ্চলিক ভাষা আমরা যেমন, আপনারা যেমন কি বলেন কেন নাকি কেন কি বলেন, কেন বলেন না আপনার এদিকে বলে কেন যাবো না কেন, হ্যাঁ খাবি না কেন,
সেরকম আমাদের দিকে বলে, কেউ বলে একটু কলকাতা দিকে গেলে বলে কেন, আবার আমাদের বীরভূমের দিকে একটা কথা আছে কেনে, বলে কেনে, আর ওই আঞ্চলিক ভাষাটাই প্রয়োগ করা আছে পদের মধ্যে। লোচন দাস বলে কেনে নয়ন দিলি গৌর মানে, 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 দুপুর খেলে আপনায় আপনি রে, দুপুর খেলি আপনায় আপনি রে, একুলো কুলো দুপুর গেল, দুপুর করে দুপুর গেল, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড একুলো কুলো দুপুর গেল, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড আমার গোড়া রূপে নয়ন দিয়ে, কর্মকাণ্ড বড় লোকে নয়ন দিয়ে, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড একুলো করে দুপুর গেল, একুলো করে দুপুর গেল, চাঁদনয় ভরাই শোধাবো কাঞ্চনারে। এই জগতে কোন জিনিসের সাথে আমার গৌরাঙ্গ রূপের তুলনা হয় না, যা সম অধিক বিধিক নাহি অনুভব, তুলনা দিবারও নাহি ঠোর, ঠোর মানে স্থান বা জায়গা, গৌরাঙ্গ রূপের তুলনা দিবার কোনো জায়গা নেই। জগদানন্দকে বহু বহু তুলনা বহু, ওরে নিরুপম গৌর কি স্মরণে গৌর কি স্মরণে নিরুপম গৌর কি স্মরণে
এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে। এবার চলুন সকলে মিলে যাব কোথায়? মধুময় শ্রীরাম শ্রী বৃন্দাবন। সবাই মিলে একটু জয়ধ্বনি করবেন। আমার ঘুম পাচ্ছে কাদের? ঘুম পাচ্ছে নাকি? ঘুম পাচ্ছে না? হ্যাঁ, খাওয়া দাওয়া বেশি হলে মাঝে মাঝে ঘুম পায়। যাদের এরকম হয়েছে, হ্যাঁ, মাঝে মাঝে হাঁস দেখেছেন তো? মাঝে মাঝে হাঁস দেখবেন গলা পর্যন্ত যখন খাওয়া দাওয়া বেশি হয় না, মাঝে মাঝে গলাটা কি করে? ঝাঁকি দিয়ে নেয়। যাদের ঘুম পাচ্ছে মাথার মধ্যে এমনি করে ঝাঁকি দিয়ে নেবেন একটা হাঁসের মতো, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সবাই মিলে একটু জয়ধ্বনি করবেন। আমি বলবো বৃন্দাবন ধাম কি, আর আপনারা বলবেন জয়। বলতে অসুবিধা নেই তো? কারণ স্বামীর নাম যদি জয় থাকে সে বলে জয় বলবো। ঘরের জয়ের দুটো হাত, আর যার জয় ধ্বনি করবেন তার চারটি হাত। সবাই মিলে একবার প্রেম সে বলে মধুময় শ্রীরাম শ্রী বৃন্দাবন কি, রাধা রানী কি, প্রাণ গোবিন্দ কি, আপন আপন গুরুদেব কি, হরিসভা ব্রাহ্মণ কি, ভক্ত বৃন্দ কি, হরিনাম যজ্ঞের কমিটি কি। মধুময় শ্রীরাম শ্রী বৃন্দাবনে আমরা রাধা নাম গাইতে গাইতে যাব। सफल हो जाए जुबा भी राधा 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 नामी हो जाए जुबा भी राधा 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 नामी हो किसरी कुछ किसरी कुछ किसरी कुछ इंतजार होगा किसरी कुछ बोलो बोलो राधा रानी की हो जाए ओ किसरी कुछ ऐसा इंतजार
श्री राधे। ओ तुम अपने भक्तों की पाकर की हो श्री राधे। अरे तुम अपने भक्तों की पाकर की हो श्री राधे। बोल तुम अपने भक्तों की पाकर की हो श्री राधे। किसरी कुछ किसरी कुछ ऐसा इंतजार होना। किसरी कुछ ऐसा इंतजार होना। किसरी कुछ ऐसा इंतजार होना। बोल जय राधे जय राधे राधे श्री राधे। बोल जय राधे जय राधे राधे श्री राधे। बोल श्री राधे जय राधे श्री राधे जय राधे। बोल जय राधे श्री राधे जय राधे श्री राधे जय राधे श्री राधे जय राधे श्री राधे। जय राधे श्री राधे जय राधे श्री राधे। अरे मेरे वाला बोल जय राधे बोल जय राधे जय राधे जय राधे राधे श्री राधे। बोल जय राधे जय राधे राधे श्री राधे। राधे 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 राधे। राधे 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 राधे। बोल राधे 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 राधे। राधा 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 जब मधुर सुनना बोल राधा राधा जब श्री मधुर वृंदावन। राधा 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 बोलो देखो जब श्री मधुर वृंदावन। बोल राधा राधा बोल जब श्री मधुर वृंदावन। বৃন্দাবনে লতা পাতা সবই ভাই রাধা রাধা। ও বৃন্দাবনে লতা পাতা সবই ভাই রাধা 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 বলো রে গো তব মধুর সুর গাবো তব মধুর সুর গাবো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের সখিয়া করো। राधे राधे जपा करो कृष्ण नाम जपिया करो। राधे राधे जपा करो कृष्ण नामेर सखियार करो। राधे राधे जपा करो कृष्ण नाम जपिया। राधे राधा रानी चरण में ओ राधा रानी चरण में राधा रानी चरण में शरण करो। राधे 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 जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम जपिया करो। कृष्ण नामेर सखिया करो। कृष्ण नाम जपिया करो। कृष्ण नाम जपिया करो। कृष्ण नामेर सखिया करो। कृष्ण नाम जपिया करो। सखिया करो। कृष्ण नाम जपिया करो। सखिया करो। कृष्ण नाम कृष्ण नाम रसे किया মধুময় শ্রীরামচন্দ্র বৃন্দাবনে আমরা উপস্থিত হলাম। স্থান মধুময় শ্রীরাম শ্রী বৃন্দাবন। আস্বাদন করছেন রূপ মাধুর্য। গোবিন্দের এই রূপখানি আস্বাদন করতে গেলে আপনাদেরকে আগে জানতে হবে রূপ কাকে বলে। ওমা, রূপ কাকে বলে? আজকাল তো রূপচর্চা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে না? মেয়েদেরকে রূপচর্চা করতেই হবে। মেয়েরা কেন, ছেলেরাও করছে।
হ্যাঁ, এমনি সারাদিন কাজ করবেন পর মেয়েরা একটু বিকাল বেলাতে পুকুর ঘাটে হোক চৌবাচ্চা জলে হোক কি করেন, প্রথমে জলটাকে নিয়ে তারপরে যত ময়লা থাকে মুখটা তার হাত দুটো। এইবার বাড়িতে এসে আয়নার সামনে বসে বসে ওই যে মুখটা সাদা হয় কি ক্রিম মাখেন আপনারা? হ্যাঁ, ফেয়ার অ্যান্ড লাভলি, আরো দামি দামি যাই হোক আছে ওরা, এখন অনেক কিছু হয়েছে। ঘষে ঘষে সাদা করেন। চোখে কি পড়েন? কাজল পড়েন। ঠোঁটে কি পড়েন আপনারা? কি প্লাস্টিক, লিপস্টিক। পায়ে কি পড়েন? আলতা পড়েন না এমনি বলছেন? বাদ গেছে না? হ্যাঁ, বাদ যাবে যে। আলতা পরার কারণ আছে। কেন আলতা পড়তে হয় জানেন? না থাক, আর বলে লাভ নেই, আবার যখন আসবো তখন বলবো নাকি। আলতা পড়তে হয় মায়েদের পায়ে। আসতে আলতা রং কেমন? লাল। দেখবেন লাল রংটা এমন একটা রং, সব মানুষের চোখ আগে লাল রঙের দিকে যায়। মা কালী মন্দিরে যান, যেখানে যেখানে লাল রং আছে সেদিকে আপনার চোখ যাবে। আকাশে রামধনু দেখেন মাঝে মাঝে, লাল রংটার দিকে দেখবেন আগে চোখ যাবে আপনার। ওটা বাদ দিলাম, আপনার ঘরে যখন বাচ্চাকে দোলনাতে দোল খাওয়ান, দোলনার মাঝখানে একটা লাঠু কিংবা ফুল ঝুলিয়ে দেন না, কি রঙের? লাল রঙের। কেন? ওই লাল রংটার দিকে আগে চোখ যাবে। তাহলে সিদ্ধান্ত হলো কি, লাল রংটা এমন একটা রং, সব মানুষের চোখ আগে লাল রঙের দিকে ছুটে যায়। এবার আপনারা বিচার করে বলুন, মায়েদের পায়ে যদি লাল রং থাকে, একটা পুরুষ মানুষের চোখ আগে কোন দিকে যাবে? মায়েদের পায়ের দিকে যাবে। শাস্ত্র বলল, কোন পুরুষ মানুষের চোখ যদি মায়েদের পায়ের দিকে আগে যায়, সেই পুরুষের মনে আর কাম ভাব জাগে না, মাতৃত্ব ভাব জেগে যায়। কিন্তু দুঃখের বিষয়, আজকাল আধুনিকেরা লাল রংটা আর পড়ে না, বিশেষ করে পায়ে না পড়ে এবার তুলতে শুরু করেছে। তুলতে 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 এখন এই জায়গাটা এসে দাঁড়িয়েছে। একটা পুরুষ মানুষের চোখ আর পায়ের দিকে আগে যাচ্ছে না, মায়েদের ঠোঁটের দিকে আগে চলে যাচ্ছে। কোন পুরুষ মানুষের চোখ যদি ঠোঁটের দিকে আগে যায়, পুরুষ মানুষের চোখগুলি ছোট বড় হয়, ঠোঁটগুলি আঁকা বাঁকা হয়, মানে হাসি হয়, অমনি ফেবের ফাঁসে ফাঁসি পড়ে। আমি এমন কোনো দিন নেই খবরের কাগজে দেখি না বাবা, দু চারটে প্রেম প্রীতি ভালোবাসা করে রেল লাইনে মাথা দেওয়া, গলায় দড়ি নিয়ে ঝোলা বিষ খাওয়া। কেন হয়? এইসব সংস্কারগুলো উড়িয়ে দিলে হবে না, এগুলো ধারণ করতে হবে আমাদের। এগুলির প্রত্যেকটার পিছনে অনেক কারণ লুকিয়ে আছে। তাহলে এইভাবে না সাজলে আমাদেরকে রূপবান রূপবতী বলে মনে হয় না, কিন্তু মহাজনগণ ওটাকে রূপই বললেন না। তাহলে রূপ কোনটা? এইবার কলম দিলেন, অঙ্গান্য ভূষিতা নেপ্য কেন চিত ভূষণাদিনা যেন ভূষিত বদ্ভাতি তদ্রূপমিতি কথ্যতে। আমাদের এই যে অঙ্গ বা শরীর, এই শরীরে কোনো অলংকার পরিধান না করিয়া, কোনো দ্রব্য না মাখিয়া, যে অঙ্গখানি দেখলে মনে হবে যেন কত ভূষণে ভূষিত, রূপ গোস্বামী বললেন সেটাই হলো রূপ। এই যে শ্রী গোবিন্দের রূপ, এটা বর্ণনা করবেন কে? কৃষ্ণময়ী রাধা। কৃষ্ণময়ী, কৃষ্ণময় যিনি, ময়টা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গে মই। যেমন বন্যার সময় আপনারা চারিদিকে যখন জল দেখেন তখন কি বলেন? ওরে বাবা জলে জলময়। ঠিক তেমনি রাধারানী কৃষ্ণময়ী। কৃষ্ণ ছাড়া তার আর কিছু নেই।
নয়নে নেই, শ্রবণে নেই, বদনে নেই, করে নেই, পদে নেই। যেখানে হরি কথা, কৃষ্ণ কথা, তদ্ব্যতি রেখে রাধারানীর পদগমন করে না। কৃষ্ণ কথা ছাড়া রাধারানীর শ্রবণ আন কথা শোনে না। বদনে কৃষ্ণ কথা ছাড়া আন কথা বলে না। পদ যেখানে হরি কথা, কৃষ্ণ কথা, তদ্ব্যতি রেখে রাধারানীর পদগমন করে না। এইভাবে যদি কেউ মুক্তি পারে তবে তাই ভগবত কৃপা লাভ সম্ভব। রাধারানীর থাকতেও নেই, নয়ন আছে কিন্তু নয়নে কৃষ্ণ ছাড়া আর কিচ্ছু দেখে না। বদনে কৃষ্ণ কথা ছাড়া আন কথা বলে না। কান কৃষ্ণ কথা ছাড়া আন কথাই শোনে না। আমরাও তো এখানে এসেছি কৃষ্ণ কথা শুনতে। বুকে হাত দিয়ে বলুন তো, কজন রাধারানীর মতো অন্তর নিয়ে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করি? এই যে আন কথা, গ্রাম্য কথা, বিষয় কথা, কুকথা, এগুলি শ্রবণের পাশ দিয়ে চলে যায়। আর যেটা কৃষ্ণ কথা হয় সেটা শ্রবণের মধ্যেই প্রবেশ করে যায়। ওই জন্যই তো ভগবান আমাদের কান দিয়েছে দুটো আর মুখ দিয়েছে একটা। তার মানে বলতে হবে কম আর শুনতে হবে বেশি। এই কৃষ্ণ কথা, এই কীর্তন, অনেকে বলবেন আমি বুঝতে পারি না। ও গৌর গোবিন্দের কি লীলা বাবু, অত সব বুঝি না। আপনি বোঝেন না তো আপনার বোঝার দরকার নেই, আপনি বসে বসে শুনুন। বুঝে বা না বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, শুনিলেই হয় বড় হিত। বসে বসে শুনলেই আপনার মঙ্গল হবে। তাহলে এই যে কৃষ্ণময়ী রাধা, কাকে বলে রাধা? আপনারা তো সকাল থেকে খুব রাধা 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 করছেন। রাধারানীটা কি? রাধারানী কি কোনো মেয়ে ছেলে? রাধারানী কি কোনো সিনেমার নায়িকা? তাহলে রাধা কে? রাধারানী কে জানো? রাধারানী হলো, মহাজনগণ বললেন, য আরাধ হয় তি স রাধা। যিনি আরাধনা করেন তিনি রাধা। কিসের আরাধনা? বলে আত্মসুখ বিসর্জন দিয়ে যিনি ভগবানের আরাধনা করতে সমর্থা, একমাত্র তিনি হলেন রাধা। আমরা তো নিজেদের সুখের কথা ভাবি, আমরা গোবিন্দের সুখের কথা কজন ভাবি? নিজের যে সুখ, এটার নাম হলো কাম। আর গোবিন্দকে সুখী করা, গোবিন্দকে ভালোবাসা, সেটার নাম হলো প্রেম। মনে করুন আপনার ঠান্ডা লাগলো, আপনি চাদরটা চড়িয়ে নিলেন, পাশে গোবিন্দের মূর্তি আছে। কই একবারও তো ভাবলাম না আমার যদি ঠান্ডা লাগে, না জানি গোবিন্দেরও ঠান্ডা লাগছে। একটা চাদর এনে যদি গোবিন্দকে জড়িয়ে দেন, তাহলে জানবেন আপনার মধ্যে প্রেম উদয় হয়েছে, কৃষ্ণ প্রেম ধরেছে আপনাকে। হ্যাঁ, তাই আজকে রাধারানী আমার বেলি অসকালে, মানে সন্ধ্যার প্রাককালে, রাধারানীর শাশুড়ির নাম কি গো মা? সকাল থেকে কীর্তন শুনেছেন অনেক, বলুন রাধারানীর শাশুড়ির নাম কি? বলেন নিজেদের শাশুড়ির নামটা জিজ্ঞাসা করলে চিন্তা করে বলি, আবার রাধার শাশুড়ি। রাধারানীর শাশুড়ি জটিলা, আর ননদিনীর নাম? এই নাম আপনাদের মধ্যে এখানে কারোর আছে নাকি? এখানে তবে জটিলা কুটিলা মরে নাই, এখনো বেঁচে আছে। জটিলা কুটিলা কাকে বলে? জটিল কুটিল স্বভাব সম্পন্না নায়িকা যারা, তারাই তো জটিলা আর কুটিলা। কি করলে বউকে জব্দ করা যায়, পায়ে পা দিয়ে কি করে গন্ডগোল ঝগড়া বাঁধানো যায়, কি করে বউকে পেঁচে ফেলা যায়, শুধু এই সব চিন্তা ভাবনা। আজকে অবশ্য রাধারানীর শাশুড়ির মনটা খুব ভালো আছে। আপনারা জানেন, ভালো না থাকলে দিনের বেলাতে কত কেঁদে কেঁদে বললো, মাগো আমি ভানু পূজা করতে যাব। গিয়ে ভানু পূজা করলো, কানুকে পুজো করে এলো, মন ভালো আছে। আজকে মন ভালো পেয়ে
রাধারানী শাশুড়ির কাছে গিয়ে বললেন, মা, আমার বিয়ের সময় আমার বাবা বৃষভানু রাজা বিয়েতে একটা সোনার কলসি যৌতুক দিয়েছিল। সারা জীবন তো মাটির কলসিতে করে জল আনলাম, আজকে একবার ওই সোনার কলসিটা দেবে, একটু জল নিয়ে আসবো। জটিলার মন ভালো আছে। ও বৌমা, এটা তো তোমার বাবার দেওয়া জিনিস, একদিন জল আনতে যাবে, নিয়ে যাও। শাশুড়ি বার করে দিয়েছে। আর রাধারানী কাকে কলসি নিয়ে যমুনাতে জল আনতে যাবো বলে যেই না পদ বাড়িয়েছি, আর কোথায় দাঁড়িয়েছিল পাপ ননদিনী কুটিলা। পাপ ননদিনী কুটিলা একবারে রাধা সামনে এসে দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়েছি বলে, যাচ্ছিস কোথায়? বলে, কেন? জল আনতে। বলে, জল আনতে যাচ্ছিস? মাটির কলসি কয়? বলে, মাটির কলসি আজকে সোনার কলসি আনার ইচ্ছা হয়েছে, মা আমাকে দিল, তাই চললাম। কুটিলা যা মুখের ভাষাও তো বলেছে। জটিলা তাড়াতাড়ি বেরিয়েছে, বলছে, নাই কুটিলা, আমাদের বউ একদিন জল আনতে যাবে, বাধা দিচ্ছিস? পছায়। কুটিলা তখন বলছেন, মামা মামা মামা, মা যখন বলেছে তখন যা, কিন্তু এই কলসি যদি যমুনাতে হারিয়ে আসিস, তোকেও আজকে ঘর ছাড়া করবে। এবার রাধারানী আমার, রাধারানী আমার, আহা যমুনাতে যাইয়া ওই শ্যামের হেরিয়া ঘরে আইলো বিনোদিনী। ও যমুনাতে যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইলা বিনোদিনী। যমুনাতে যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইলো বিনোদিনী। ও যমুনাতে ও শ্যামের হেরিয়া ঘরে আইলা বিনোদিনী। আবার বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধেওয়াই শ্যাম রূপখানি। আবার বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধাওয়াই শ্যাম রূপখানি। কি বিপদ, কি বিপদ! জল আনতে গিয়ে যমুনাতে নেমে কলসিটা ডোবাতে যাবি, আর যমুনার পারে কদম গাছে হেলান দিয়ে দাঁড়িয়েছিল কে? অদরে মুরলিনী, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে, 13 নয়ানে পাচনিতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল কে? শ্রী গোবিন্দ। সেই গোবিন্দের অসমর্থ রূপরাশিটা দর্শন করেছে রাধারানীর দুটি নয়ন। বলুন তো, যে নয়ন গোবিন্দ দর্শন করে তাকে এই পার্থিব জগতের সোনার কলসি বলে আর মনে থাকবে? কলসিটা যমুনার জলে ছেড়ে ফেলেছে। এবার গোবিন্দ রূপে নয়ন দিয়ে যেই না সোনার কলসিটাকে দেখতে গেল, দেখছে কলসি নেই, ওই দূরে চলে গিয়েছে কলসি। রাধারানী গোবিন্দ রূপে নয়ন দিয়ে ওই কলসিকে দেখে বলছেন, ওরে কলসি রে, আমার বাপ ননদিনী বারবার করে বলেছিল যে কলসি হারিয়ে আসিস না, অবশেষে তাই হলো। আজকে আমি ঘরে ঢুকতে পাবো না, কলসি তুই ফিরে আয়, 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 ফিরে আয়। আচ্ছা, যমুনা জলে কলসি ফিরে আসবে? ফিরে আসবে। কলসি উত্তর দিচ্ছে কেমন করে জানেন? যমুনা ঢেউ দিচ্ছে তো, আর যমুনার ঢেউ তালে তালে কলসির মাথাটা ঠিক এরকম করে নড়ছে। ঠিক যেন দেখে মনে হচ্ছে, আমি যাব না, যাব না, যাব না, যাব না, আমি যাব না, যাব না, যাব না,
যাব না ওই বিবাদিনীর ঘরে আমি যাব না বিবাদিনীর ঘরে আমি এবারে কৃষ্ণ কথা কইতে মানা বিবাদিনীর ঘরে আমি কৃষ্ণ কথা কইতে মানা বিবাদিনীর ঘরে আমি এবারে কৃষ্ণ কথা কইতে মানা